হরে কৃষ্ণ। এটি পুরুষোত্তম মাস চলছে। তো এই পুরুষোত্তম মাসে আসলে দুটো জিনিস বেশি করণীয়। সকালে ব্রহ্মমুহূর্তে স্নান করে পূজা দিয়ে একটু গীতা পাঠ করা, আর সন্ধ্যায় ভাগবত পঠন বা শ্রবণ করা। তো এখন পুরুষোত্তম মাসের আজকের 27 তারিখ, আজকের অপরা একাদশী। তো এই পুরুষোত্তম মাসে যে ভাগবত গীতাতে 15তম অধ্যায়ে পুরুষোত্তম যোগ যে অধ্যায়টি আছে, আমি সেখান থেকে একটি শ্লোক পাঠ করছি। যো মামেবং সংমূঢ়ো জানাতি পুরুষোত্তমম সর্ববিদিতি ভজতি মাং সর্বভাবেন ভারত। এই ভারত, যিনি সন্দেহাতীতভাবে আমাকে পুরুষোত্তম বলে জানেন, তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বতোভাবে আমাকে ভজন করেন। তো এই পুরুষোত্তম মাসে অন্তত এই পুরুষোত্তম যে অধ্যায়টা আছে এটি পাঠ করা যেতে পারে। আসলে গীতা পাঠ কখনো নির্দিষ্ট সময় নাই, তারপরও পুরুষোত্তম মাস এটি 32 মাস পরে একটি মাস আসে। তো এই পুরুষোত্তম মাসের আজ অপরা যে একাদশীটি, এটি এই পুরুষোত্তম মাসের শেষ একাদশী। এটি আপনারা সবাই পালন করবেন। ব্রতদের মধ্যে বলা হয়েছে একাদশী সর্বশ্রেষ্ঠ ব্রত। তা একাদশী ব্রততে আপনার অভাব, আপনার দুঃখ, এগুলো দূর হয়। এটি নিষ্ঠার সাথে আসলে পালন করতে পারলে আমাদের পূর্বজন্মের যে সমস্ত যে অন্যায় বিভিন্ন কর্মগুলো রয়েছে সেগুলো কেটে যায়। তো আসলে এইটা একাদশী বলতে আমি যদি এভাবে বুঝি, একাদশী মানে আমি একাই দোষী, অন্যরা সবাই ভালো, তাহলে এর সারমর্মটি উপলব্ধি করা যাবে। আর এই একাদশীতে আসলে অনেক কিছুই বিধান আছে। তো অন্তত পঞ্চশস্য বর্জন করে আপনারা অন্যরকম ফলমূল, সবজি বা এই ধরনের বাদাম এগুলো খেতে পারেন। তো আপনারা যারা এই ভগবানের উদ্দেশ্যে আজকে একাদশী আছেন বা যারা থাকবেন, সবাইকে একাদশীর পূর্ণ ফল বর্ষিত হোক এই কামনায় এই পুরুষোত্তম মাসে এই ব্রত সবাই করুন। আর সবাই নিজের কল্যাণের জন্য, জীবের কল্যাণের জন্য, বিশ্বের কল্যাণের জন্য এই ধর্মীয় পথে ভগবানের উদ্দেশ্যে নিজের সর্বোচ্চটুকু উৎসর্গ করুন এবং নিজের ভেতরের অহংকার, আমিত্ব ত্যাগ করুন। কারণ আমি কে, কোথা থেকে এলাম, কোথায় যেতে হবে, এই 3টি প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমাদের এই ভাগবত গীতাতেই তার সঠিক উত্তর দেওয়া আছে। এই 3টি প্রশ্নের উত্তর সঠিকভাবে জানতে পারলে আমরা আমাদের জীবনের মূল লক্ষ্যে পৌঁছাতে পারব। তো হরে কৃষ্ণ। গীতার মাহাত্ম্য: গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তে নাশিনী, বেদোত্তরী, পরনন্দা, তথারত জ্ঞান।